আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবাই যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। তো আজকে ভিডিওটি শুরু করছি আমার শ্বশুরবাড়ি থেকে। আজকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করতেছি। তো হুট করেই শ্বশুরবাড়িতে চলে আসলাম। কী কারণে আসলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো এখন যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন রাতের ভিডিও। তো আমি হচ্ছে গিয়ে বৃহস্পতিবারে ফাতেমাকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে যাই বিকেল টাইমে। অনেক দিন ধরে ভাবতেছি যে যাব। অনেক দিন ধরেই মানে আমার শ্বশুরবাড়িতে এমনিতে গেছি কিন্তু চলে আসছি, থাকা হয়নি। তো সেই কারণেই আসলে যাওয়া। তো যাওয়ার পর হচ্ছে গিয়ে মানে ফাতেমা অনেক বেশি ঘুরতে পছন্দ করে। আমার মেয়েটা অনেক বেশি হাঁটাহাঁটি করতে পছন্দ করে। তাকে নিয়ে যে কেউ একটু হাঁটবে, ঘোরাঘুরি করবে সেই মানুষটা নাই। আমার বাবা গাড়িতে থাকে। তো সে যখন বাড়িতে আসে তখনই ফাতেমাকে নিয়ে একটু বের হয়। তাছাড়া আসলে কেউ ঘোরার মতো নাই। আমি সবসময় বাড়িতেই থাকি। তেমন কোথাও যাওয়া হয় না। সে কারণে আসলে ঘোরাঘুরিটাও হয় না। কিন্তু আমার মেয়ে আসলে মানে প্রচুর ঘুরতে পছন্দ করে আমার মতো। তার শুধু হাঁটাহাঁটি করতে পছন্দ করে। তো আমার শ্বশুরবাড়িতে গেছি বৃহস্পতিবার দিন বিকেলে। যেতে যেতে মাগরিবের আজান দিয়ে ফেলছে। তার কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো সে একা একা মোবাইল দেখতেছিল, মোবাইলে কবিতা দেখতেছিল। যেহেতু আমার শ্বশুরবাড়িতে ওয়াইফাই টিভি নাই, টিভি এলইডি টিভি আছে কিন্তু ওই সিস্টেমের নাই। তো সেই কারণে আর কি করবে, মোবাইলই দেখতেছিল আমার মেয়ে বসে বসে। তো সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ে এত পরিমাণ কান্নাকাটি করতেছিল তাকে নিয়ে বাহিরে যাওয়ার জন্য। তো কি আর করব, তাকে নিয়ে আমি বাহিরে বের হলাম। তো বের হয়ে ওই দিক থেকে হেঁটে আসলাম। প্রচুর রোদ উঠছে আর রাতে এত পরিমাণ বৃষ্টি আসছে, জানি না কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি আসছে রাতের বেলা। তো তখন ফাতেমা বুড়ির রাত তখন ৩টার সময় আমার মেয়ে মানে ভয়ে ঘুম থেকে উঠে যায়। এত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল, এত জোরে জোরে আওয়াজ। তো সে খুব ভয় পায় আসলে। ফ্লাডের মধ্যে বৃষ্টি হলে বা হলে কোনো সাউন্ড শোনা যায় না, খুবই অল্প। তারপরও ঘুমের মধ্যে অত একটা শোনাও যায় না। কিন্তু আসলে টিনের ঘরের মধ্যে প্রচুর আওয়াজ। বৃষ্টি জুড়তে বৃষ্টি আসলেও প্রচুর আওয়াজ। আমার মেয়ে বৃষ্টির শব্দেই ঘুম থেকে উঠে গেছে। তো তারপর এখানে তার দাদি বসেছিল, মানে আমাদেরকে খুঁজতেছিল আমরা কোথায় গেছি। তো উনি হচ্ছে বাহির মানে ঘর থেকে এখানে এসে বসে আছে, আমাদের খুঁজতেছিল। আর এই তো আমি হেঁটে এসে ফাতেমাকে তার বুবুর কোলে দিয়ে দিলাম। সে তার বুবুর কোলে বসে আছে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। প্লিজ সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আরও একটি মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি যে পায়ে জুতাগুলো পরছি ওই জুতাগুলো হচ্ছে ফাতেমার বাবার। তো ফাতেমার বাবার এই জুতাগুলো অনেক আগের, প্রায় ৫-৬ বছর আগের হবে এই জুতাগুলা। তো সে যখন বিয়ের পর প্রথম ছুটিতে আসে বাড়িতে, তখন মাত্র ২ মাসের ছুটিতে বাড়িতে আসে। তো সেই সময়কার জুতাগুলো, তো এই জুতাগুলো যে রেখে গেছে আবার আমার শাশুড়ি মা খুব যত্ন সহকারে রাখছে। তো এত বছর পর এই জুতাগুলো বের করছে, কোথা থেকে বের করছে আমি জানি না, কিন্তু এই জুতাগুলো এখন আমার ননদের ছেলে ইউজ করে। তো ও বলতেছিল যে এই জুতাগুলো মামার। আমি তো আসলে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এত বছর ধরে জুতাগুলো এত ভালো আছে কিভাবে। এখনও জুতাগুলো নতুন, কারণ বেশি দিন ইউজ করে নাই সেই কারণে। তো ওই জুতাগুলোই আমি পায়ে দিয়ে হাঁটতেছিলাম প্রিয় মানুষের। তো মানুষটা তো নাই, তো তার জুতা পরেই হাঁটি, কি আর করব। সে থাকলে হয়তো তার পাশে বা সে সাথে নিয়েই আমাদেরকে হাঁটতো। ফাতেমা তার বাবাকে নিয়ে হচ্ছে গিয়ে হাঁটতে বের হতো, এখানে যেত ওইখানে যেত। তার বাবা তাকে অনেক জায়গায় নিয়ে ঘুরতে যেত, কিন্তু তার বাবা নাই। ইনশাল্লাহ দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আসতে পারে, এটাই। আসলে বাবার কোলে উঠে এখন আমার মেয়ের হাঁটা বা ঘোরার সৌভাগ্য হয়নি। তো দোয়া করবেন সবাই যেন খুব তাড়াতাড়ি ফাতেমার এবং ফাতেমার বাবার খুব তাড়াতাড়ি দেখা হয়, এটাই। আমাদের জন্য সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন।
তো এখন হচ্ছে গিয়ে দুপুর টাইম। তো দুপুরে আমার শাশুড়ির মা খিচুড়ি রান্না করছিল আর হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করছে আমাদের জন্য। যেহেতু আমরা গেছি মেহমান হিসেবে, এখন শ্বশুরবাড়িতে বেড়ানো হয়। আগে ধরেন যখন আমার বিয়ের পর থেকে আমি সবসময় আমার শ্বশুরবাড়িতে থাকি। কখনো একেবারে আমার বাবার বাড়িতে থাকা হয়নি। আমার শ্বশুরবাড়িতে ১ মাস থাকতাম, বাবার বাড়িতে ৩-৪ দিন বা ৮ দিন বেড়াতাম। তারপর আবার শ্বশুরবাড়িতে চলে যেতাম। কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে আমার লাইফস্টাইল পুরাই চেঞ্জ হয়ে গেছে। এখন বাবার বাড়িতেই থাকি মাসকে মাস, শ্বশুরবাড়িতে যাই কয়েকদিনের জন্য। এখন শ্বশুরবাড়িতে মেহমান হিসেবে যাই আরকি, এটাই। তো এখন যে ভিডিওটি দেখতেছেন এটা অনেক বলতে কি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার ২-৩ দিন আগের ভিডিও। আমার ফুপি যে আ অসুস্থ, তাকে হসপিটাল ভর্তি করে আসছে। তো ভর্তি করে আসার যেদিন ভর্তি করছে তো ওইদিন রাতে ৩টার সময় আমার মা এবং বাবা বাড়িতে আসে। তো তার পরদিন রান্নাবান্না করে ওদের জন্য খাবার নিয়ে যায় টিফিন ক্যারিয়ার করে। তো আমার মা এবং আমার বাবা দুজনেই যাচ্ছে একসাথে। আর আমার মায়ের এবং বাবার দুজনের ড্রেস কিন্তু সেম, সেম হয়ে গেছে, এক কালারের। আমার মায়ের বোরকা এবং আমার বাবার গেঞ্জি। তো আমার বাবা যে টি-শার্টটা পরছে ওইটা আমি কিনে দিছি। তো দুজনকেই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এই তো দুজন চলে যাচ্ছে সিএনজি করে। আর হসপিটাল তো অনেক দূর, সেই ঢাকা মেডিকেল হসপিটাল। আমারও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার মেয়ে তো অনেক অসুস্থ ছিল তখন, সে কারণে আসলে যাওয়া হয়নি। তো এখানে হচ্ছে গিয়ে এই বছর ১ম জাম্বুরার ভর্তা খাচ্ছি। আর এই জাম্বুরাগুলো হচ্ছে গিয়ে আমার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে দেওয়া। আরোহীর দাদার বাড়ির গাছের জাম্বুরা এগুলা। তো ওদের গাছের জাম্বুরাগুলি মাশাআল্লাহ এত মজার! সত্যি কথা, অনেক বেশি মিষ্টি। তো আমাদেরকে দিছে, তারপর আমার ছোট খালাকে দিছে, সবাইকেই দিছে। তো এটাই তো, ওই ভর্তাটাই হচ্ছে গিয়ে মা বানাইতেছিল আর খেলাম এবছর ফার্স্ট। তো আপনারা কে, কে খাইছেন অবশ্যই কমেন্টে বলবেন। আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার ছিল। আর আমি বলব যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। আমার কাছে হয়তোবা মনে হয় আপনাদের সবার কাছেই ভাল লাগছে। তো এই তো এখন হচ্ছে গিয়ে সবাই ভর্তা বানিয়ে খাওয়া-দাওয়া করতেছিলাম। আর আমার ছোট খালা তার শ্বশুরবাড়িতে গেছিল। তো আমি আমার খালাকে টাকা দিয়ে দিছিলাম যেন আমার জন্য ওইখান থেকে কিছু মুরগি কিনে নিয়ে আসে। তো এই তো আমার পাখিগুলা। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন আর আমার এই পাখিগুলার জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আমি জীবনের মানে লাইফে ফার্স্ট এগুলা পালার জন্য কিনে আনছি। তো সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট, ছোট পাখিগুলার জন্য।